আয়নাঘরের যারা আছে তাদের এগেনস্টে আমি মামলা হওয়ার এখনো দেখতেছি না। তবে আমরা যদি চাই এটা ফাস্ট হওয়া উচিত, তাহলে হচ্ছে যারা ভিকটিম তাদের ইমিডিয়েটলি ওই অফিসার যারা আছেন ওদেরকে ধরে সবাই মামলা করতে হবে। যদি একটা মামলা করে ওয়াকার স্যারের কোনো অল্টারনেটিভ থাকবে না ওই অফিসারকে ফোর্স রিটায়ারমেন্ট করে দেওয়া। করি যে এই সরকারের উচিত ইমিডিয়েটলি ভারতের যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় এজেন্ট যারা আছে আমাদের দেশি বা বিদেশি এদেরকে আইডেন্টিফাই করা। আমরা জানি যে গার্মেন্ট সেক্টরে নাকি অ্যাপ্রক্সিমেটলি 26,000-এর উপরে আহ, ভারতীয় লোকজন আছে, এদেরকে ইমিডিয়েটলি ছাঁটাই করে মনে হয়েছে যে ভারত অ্যাকচুয়ালি আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদেরকে সরকারকে একটা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে। করবে হচ্ছে তাদের ওই এজেন্টদের দিয়ে। So, ধন্যবাদ। জেনারেল ওয়াকার স্যারকে তো আমরা সবাই স্বাগত জানিয়েছিলাম। প্রথমে আমি নিজেও ইউএন হেডকোয়ার্টারে দাঁড়িয়েছিলাম যাতে বাংলাদেশ সেনাবাহিনীকে ইউএন এর পিসকিপিং অপারেশন থেকে বাতিল করা হয়, কারণ আমরা আমরা তখন দেখেছিলাম কতগুলো ফুটেজ যে সেনাবাহিনী জনগণের দিয়ে গুলি করছে। এবং পরবর্তীতে যখন তারা জনগণের পাশে দাঁড়ালো আমরা তাকে এটা ওয়েলকাম করেছিলাম। কিন্তু এখন আমাদেরকে বুঝতে হবে যে এখনো যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে সেটা ফ্যাসিস্ট সরকারের অ্যাডমিনিস্ট্রেশন। হয়তোবা মাঝখান থেকে কিছু লোকজন মানে ইম্পর্টেন্ট লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু স্টিল তারা তাদের পজিশনে আছে। আমি এর আগে একটা টক শোতে বলেছিলাম যে চরমোনাইয়ের পির সাথে সেনাপ্রধান একদিন দেখা করেছে সিক্রেটলি, এবং জেনারেল হামিদ তাকে নিয়ে এসেছিল চরমোনাইয়ের পীরকে তো ওনার বাসায়, এবং সাথে আরেকজন জেনারেল ছিল, জেনারেলের নামটা আমি জানি না। এবং তখন হামিদ স্যার তখন ডিজিএফআই ছিলেন না। এটা আমি আগেই বলেছি, বাট তার মানে হচ্ছে এই লোকগুলা যতদিন সার্ভিসে থাকবে দে উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এবং যারা যারা আছে তারা শুধু তাদের পজিশন থেকে অন্য জায়গায় গিয়েছে কিন্তু সেম বডিটা কাজ করতেছে। এখন ডিজিএফআই তে যারা ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত যাদেরকে চেঞ্জ করা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের। কারণ এই লেফটেন্যান্ট কর্নেলের কয়েকজনই সেনাবাহিনীতে যারা রিটায়ার্ড অফিসার, যারা সরকারের বিরুদ্ধে 1 লাইন বা 2 লাইন লিখতো বা কথা বলতো তাদেরকে থ্রেট দিত, এবং তারা এখনো আছে। আমি অ্যাকচুয়ালি কয়েকজন অফিসারকে যারা বিডিআর পিলখানা ইনভেস্টিগেশন নিয়ে জড়িত তাদেরকে আমি ফোন করেছি, বলেছি যে এখন তো দেশ স্বাধীন হয়েছে, লেটস টক। তারা এখনো কথা বলতে রাজি না। রাজিটা কি কারণে? কারণ তারা জানে যে স্টিল এই ফ্যাসিস্ট সরকার অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, এবং আমাদের যে ভারতীয় যে প্রভাব যেটা আছে এটা স্টিল আছে। আমরা জানি যে পুলিশ প্রায় 1 লাখের মতো নাকি তারা এখনো কাজে যোগদান করতেছে না। এর মধ্যে একটা বড় অংশ ভারতীয় বলে সন্দেহ করি। এর আগে আমরা অনেকগুলা টিভি প্রোগ্রাম দিয়েছি যে একটা গ্রামের মধ্যে থেকে অনেক পুলিশ হুম। অংশগ্রহণ করে হয়েছে কিন্তু তারা কেউই ওই গ্রামের বাসিন্দা না। রিসেন্টলি একটা জুলকারনাইন স্যার একটা পোস্ট করেছে, সেটা হচ্ছে আপনারা যে যে ভিডিওটা দেখেন গাছের দূর থেকে তোলা হয়েছিল একটা ভিডিও, যে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে চলে যাচ্ছে, ওই হুম। ভিডিওটা করেছিল একজন ভারতীয় এজেন্ট, এবং সে একজন স্কোয়াড্রন লিডারের অ্যাপয়েন্টমেন্টে ছিল। এবং তাকে যখন ফাইনালি ধরা হয়েছে তার গাড়ির মধ্যে মানে দুইটা সাবমেশিন গান পাওয়া গেছে আধুনিক, এবং সে বর্তমানে ডিজিএফআই এর কাস্টাডি আছে আমি জানি। সো এর মানে হচ্ছে বাংলাদেশের প্রতিটা সংস্থার ভিতরে অ্যাকচুয়ালি এই ভারতীয় রয়েল। এজেন্টরা এমন ভাবে ঢুকে আছে। এবং এ থেকে সার্ভিং অফিসার থেকে শুরু করে, আমি আগেও অনেকবারই বলেছি, সার্ভিং অফিসার শুরু থেকে সৈনিক, এই যে এনএসআই যে অর্গানাইজেশনটা আছে এটার মধ্যে প্রায় মানে বিপুল সংখ্যক আওয়ামী আমলে যারাই এখানে ঢুকেছে। সারোয়ার স্যার যেটা বলেছে এটা ঠিক যে অনেকে হয়তো আওয়ামী লীগ সেজেছে, কিন্তু আওয়ামী লীগ সাজাচ্ছে আর কি কিছু ছিল হার্ড করে আওয়ামী লীগ। বাট আমাদের এখন যেটা করতে হবে আমি মনে করি এই সরকারকে, যে ভারত সরকার তাদের যে মিডিয়াতে আমাদের এগেনস্টে যে প্রোপাগান্ডা গুলো করেছে এবং স্টিল করছে, এটার স্ট্রেংথ হচ্ছে একটাই যে তাদের লোকজন এখনো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আছে। সো আমি মনে করি যে এই সরকারের উচিত ইমিডিয়েটলি ভারতের যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় এজেন্ট যারা আছে আমাদের দেশি বা বিদেশি এদেরকে আইডেন্টিফাই করা। আমরা জানি যে গার্মেন্ট সেক্টরে নাকি অ্যাপ্রক্সিমেটলি 26,000-এর উপরে আহ, ভারতীয় লোকজন আছে, এদেরকে ইমিডিয়েটলি ছাঁটাই করা। আমাদের দেশেরই তো শিক্ষিত বেকারের সংখ্যা অধিক, এবং এনএসআই তে যে একটা বড় সংখ্যক আছে, প্লাস ডিজিএফআই তে সিভিল যে ইয়াগুলো আছে এগুলাকে ইমিডিয়েটলি আমার মনে হয় ছাঁটাই করে দেওয়া উচিত। আর সেনাবাহিনীর ভিতরে যারা আছে তাদেরকে এটা স্লো হচ্ছে অ্যাকচুয়ালি, আমি আগেও বলেছি এই স্লো হওয়ার কারণেই এই যে আমরা আনসার, তারপরে বিভিন্ন যে জুডিশিয়াল কু এবং অন্যান্য যে জিনিসগুলো দেখেছি এগুলো আমরা কন্টিনিউয়াস দেখে যাচ্ছি। এবং আমি আহ, কয়েকজন সোর্সের সাথে কথা বলে অ্যাকচুয়ালি আমরা একটা আহ, কিছু যারা গোয়েন্দা সংস্থায় দীর্ঘদিন চাকরি করেছে একটা কনফারেন্স টাইপ করেছিলাম যে জানার জন্য যে এটার মানে ফিউচার ইম্প্যাক্ট কি। আমাদের কাছে মনে হয়েছে যে ভারত অ্যাকচুয়ালি আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদেরকে সরকারকে একটা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে। করবে হচ্ছে তাদের ওই এজেন্টদের দিয়ে।
সো এ ব্যাপারে যদি সরকার যদি এখনই সাবধান না হয়, এবং আমি ক্লিয়ারলি বলেছি জেনারেল হাফিজ ইজ আওয়ামী লীগার এবং তার সাথে ভারতের কানেকশন আছে, এবং সেম উইথ জেনারেল জাহাঙ্গীর। বাট জেনারেল জাহাঙ্গীর কাছে আমার কাছে মনে হয়েছে উনি পূর্বের ঘটনা ইয়ে করার পরে বর্তমানে এই সরকারকে সহযোগিতা করার চেষ্টা, এটা আমার কাছে মনে হয়েছে দূর থেকে। যারা তার থেকে ক্লোজ আছেন তারা জানবেন। এবং বর্তমানে পলিটিক্যাল লোকজন এবং আমাদের ইয়ারা যে যে সমস্ত কথা বলতে হচ্ছেন, তাতে বোঝা যায় যে তারা চাচ্ছে, একটা গ্রুপ চাচ্ছে ইমিডিয়েটলি আওয়ামী লীগকে আবার রিহেবিলিট করার জন্য। এই জিনিসটা আমাদেরকে রুখতে হবে। রুখার জন্য যেটা করতে হবে, ভারতীয় আধিপত্যবোধটা আমাদেরকে কমাইতে হবে। এইটাই হওয়া উচিত আমি মনে করি সরকারের এখন মেইন এজেন্ডা। এবং আপনি যেটা বলেছেন কু হওয়ার, সেনাবাহিনীতে কু হওয়ার সম্ভাবনা, যেটা আমি মনে করি না কু হওয়ার সম্ভাবনা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রেসিডেন্ট এবং যেহেতু স্পিকার অলরেডি অলরেডি তার রিজাইন পদত্যাগপত্র করেছে। জমা দিয়েছে। হুম। এবং চুপ্পু, আমি যেটা শুনেছিলাম আমার সোর্সের মাধ্যমে, যে উনি নাকি আগেই পদত্যাগপত্র সাইন করেছেন, কিন্তু উনাকে এটা অফিসিয়ালি করা হয়নি, কারণ তাহলে হয়তো বা স্পিকার এসে কনস্টিটিউশন অনুযায়ী প্রেসিডেন্ট হয়ে যেতেন। বাট এই পরিস্থিতিতে আমি মনে করি দিস দ্য রাইট টাইম চুপ্পুর চলে যাওয়া। এবং আমি আপনাকে বলে রাখি উনার এগেনস্টে মানে কতগুলো অব্লিগেশন জন্য বলতে পারতেছে না উনার এগেনস্টে এত, উনি দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে অন্য এত এলিগেশন আছে, মানে উনাকে চোখ বন্ধ করে 10 বছরের জেল দিয়ে দেওয়া যাওয়ার মতো মানে উনি আচ্ছা। পাপ উনি অলরেডি করেছেন। বাট আমার মনে হয় যে এখন যেহেতু একটা প্রেসিডেন্টের ইয়াতে আসেন, এগুলো আসতেছে না, উনি পদত্যাগ করার পরে এই জিনিসগুলো আসবে। আমি মনে করি ওনার প্রেসিডেন্ট থাকার অ্যাকচুয়ালি কোনো যোগ্যতা নাই। আমরা সবাই জানি উনি ছিলেন হচ্ছে মুজিব বাহিনীর সদস্য, মানে হচ্ছে যারা ইন্ডিয়াতে ট্রেন হয়, এটা হচ্ছে ভারতীয় নাগরিক। উনি সরি ভারতীয় এজেন্ট। তো উনি এসে আমাদের এখানে দেশের প্রেসিডেন্ট আওয়ামী লীগ বানিয়ে দিয়েছে। যে যাই হোক, আমাদের দেশের কপাল খারাপ যে আমরা শেখ হাসিনার মতো একজন টাইরেন্টকে পেয়েছি, আর আমাদের কিছু দলান্ধ ধর্মান্ধ, ধর্মান্ধ বলতেছি, মানে দল কানা লোকজন জলদাস। তাকেই নিয়ে, এবং আমাদের সে যে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে যত অ্যাডমিনিস্ট্রেশনের যত লোকজন আছে তারা তাকে সাপোর্ট দিয়ে গেছে। এবং আমি মনে করি যে এই সেনাবাহিনী যে এই যে গুম খুন এবং অন্যান্য কিছুর সাথে যে যে জড়িত হয়েছে, এটাকে আমরা সিরিয়াসলি দেখতে ইচ্ছুক। সিরিয়াসলি ডিল করা উচিত সরকারের। সেটা হচ্ছে সেনাবাহিনী হচ্ছে আমাদের আপনি একটা জিনিস দেখেছেন, যখন আন্দোলনটা হয়েছে লাস্ট রিসোর্স সবাই আমরা গিয়েছি সেনাবাহিনীর দিকে। এবং যারা আন্দোলন গ্রাউন্ডে করেছেন তাদের সাথে কয়েকজনের সাথে আমি কথা হয়েছে, যেহেতু আমি সেনাবাহিনী কি করবে এটা আমি মাঝে মাঝে আমি আপডেট দিচ্ছিলাম আমার লাইভে। উনি বললেন যে স্যার, ভাই কয়েকজন বললেন ভাই সেনাবাহিনী যদি গুলি করে আমরা কিন্তু পেরে উঠবে না, এটা হচ্ছে লাস্ট রিসোর্ট। তো সেনাবাহিনী এই ভরসার জায়গাটাকে ভারত যেভাবে করাপ্টেড করেছে, যারা গুম খুন এগুলোর সাথে সরাসরি জড়িত, তাদেরকে আমাদেরকে অ্যাকচুয়ালি অফিসিয়ালি তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য তাদেরকে সেই অনুযায়ী আহ, আইনত ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ আমরা সেনাবাহিনীকে ঠিক করতে পারবো না। পরবর্তীতে আরো এক পার্টি আসবে, এসে আমাদেরকে এই সেম জিনিসের মধ্যে করাবে। যেহেতু যদি একটা এক্সাম্পল হয় যে এরকম গুম খু করেও পার পেয়ে যাওয়া যায়, গুম খুন যারা করেছে আমি এটাই মনে তো, করি সেনা। ঘুমে যারা ছিল বা আছে তাদের কেন এখনো 1 মাস হয়ে গেছে, আমরা কেন এখনো পুরোপুরি এটার এই আয়নাঘরের অভিযানটা কেন করা হয়নি এখন পর্যন্ত? এই এই আয়নাঘরে এখন এই কি আছে? এই কোশ্চেনটা তো আমি ওয়াকার স্যারকে করবো, যে আপনি জানেন আয়নাগর এক্সিস্ট করছে, এবং আয়নাগর যারা চালাইছে সিটিআইবির যে সমস্ত অফিসার ছিল তারা এখনো সার্ভিং আছে, তারা তারা এখনো আপনার ইয়ার নিচে আছে। এবং আমি আর একটা জিনিস বলি, যে সমস্ত আমি যখন ফ্যাসিস্ট আমলে আমি যখন লেখালেখি করতাম, কথাবার্তা বলতাম, আমার এগেনস্টে যে সমস্ত রিটায়ার্ড মিলিটারি অফিসার যারা নন আওয়ামী লীগ, তারা আমার এগেনস্টে যখন ইয়া কথা বলতো বিভিন্ন জায়গায়, ওই সেম গ্রুপটা এখন ওয়াকার স্যারের পক্ষ নিয়ে আমার এগেনস্টে কথা বলে। তো এটা থেকে আপনি কি বুঝেন? আমি যেটা মনে করি, ওয়াকার স্যার অফিসার, জুনিয়র অফিসারদের প্রেসারে পড়ে একটা সিচুয়েশনে উনি হিরো হয়েছে, আমরা তাকে হিরো বলতে চাই। কিন্তু আমি মনে করি উনি এখনো আমাদের এক্সপেক্টেড যে খোলাসা করা। বিপ্লব অনুযায়ী যাদের 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 গুম খুন এবং আয়নাঘরের সাথে জড়িত, এদেরকে এখনো উনি ধরতেছেন না। এবং আমি তো মনে করি যে আয়নাঘরের লোকজনকে আপনারা পেয়েছেন কি জন্য, কারণ ব্রিগেডিয়ার হাসান নাসির উনি নিজে মায়ের ডাকে সমস্ত লোকজনকে নিয়ে ডিজিএফআই এর অফিসের সামনে একটা শোডাউন করেছে। এই জন্য তারা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, আদারওয়াইজ এটা এত তাড়াতাড়ি হতো না। সো আমি মনে করি যে লোকের সবচেয়ে বেশি আয়নাঘরের এগেস্টে যারা যারা ছিল কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা উনি নিচ্ছেন, ওটা হচ্ছে জেনারেল ওয়াকার স্যার। ইভেন আমি জানি যে 1 সপ্তাহ আগে উনি ডিসিশন নিয়েছেন যে মুজিব স্যারকে ধরবেন, এটা উনি ধরেছেন আরো 5-6 দিন পরে। এত টাইম নেওয়ার কোনো কিছু নাই। হি গট অল দ্য পাওয়ার, অল দ্য স্ট্রেংথ, অল দ্য রুলস তার আন্ডারে আছে। আমি তো মনে করি যে তবে একটা জিনিস আমি আবার বলবো যে আয়নাঘরের যারা আছে তাদের এগেনস্টে আমি মামলা হওয়ার এখন
ইয়া দেখতেছি না। তবে আমরা যদি চাই এটা ফাস্ট হওয়া উচিত, তাহলে হচ্ছে যারা ভিকটিম তাদের ইমিডিয়েটলি ওই অফিসার যারা আছেন ওদেরকে ধরে সবাই মামলা করতে হবে। যদি একটা মামলা করে, ওয়াকার স্যারের কোনো অল্টারনেটিভ থাকবে না ওই অফিসারকে ফোর্স রিটায়ারমেন্ট করে দেওয়ার জন্য, তার মানে তাকে তাকে আর্মি থেকে বের করে দেওয়ার জন্য। তো আমরা উনি যদি নাও এখন না করে, নিজে থেকে না করে, আমাদের উচিত যারা যারা ভিকটিম তারা ইমিডিয়েটলি এটা নিয়ে মামলা করা। এবং তাহলেই সেনাবাহিনী তাকে তাড়াতাড়ি, যেহেতু মামলা করা হলেই তাকে অ্যারেস্টের প্রশ্ন আসবে, তখন সাথে সাথে তাকে ওয়াকার স্যার মানে ফোর্স রিটায়ারমেন্ট দিতে বাধ্য হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।